এখন বাজে 2:10 আর এটা কিন্তু দুপুরবেলা, আমি রাতের বেলার কথা বলছি না। এই সময় আমি বসিয়েছি নুডলস। আমার বরের আবদার, এখন নাকি নুডলস করে দিতে হবে। আর এখানে কিন্তু ভেজিটেবলগুলো চপিং করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়েছি আর একটু রসুন, মানে একটা দুটো কোয়া আছে, আর পেঁয়াজ। তোমরা তো সবাই দেখলে দুপুরবেলা আমার বর আবদার করেছে এখন নাকি সে নুডলস খাবে, তাই ওর জন্য এখন আমি নুডলস করতে বসিয়েছি। আর বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার। যেদিন আমি নুডলসটা করেছিলাম তার 2 দিন পরের কিছু ঘটে যাওয়া ঘটনা আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ঘটনাটা ভীষণই অদ্ভুত আর ভয়ঙ্কর, অন্তত আমার জীবনে এবং আমার পরিবারের জীবনে ঘটে যাওয়া মানে একটা আতঙ্কের ঘটনা। যেদিন রাতে এই ঘটনাটা ঘটেছিল সেদিন কিন্তু আমরা পুরো পরিবার প্রায় মানে ঘর থেকে বেরিয়ে যাব এরকম একটা পরিস্থিতিতে ছিলাম। তো চলো তোমাদের সাথে আগামীতে শেয়ার করব। প্রথমেই কিন্তু তোমাদেরকে খারাপ খবর দিয়ে মনটা খারাপ করতে চাই না, তাই কিন্তু সবার আগে একটা নুডলস রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড কিন্তু এই নুডলস রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে, আর বিশেষ করে আমার হাতে। আমিও কিন্তু এটা ইউটিউব থেকেই শিখেছি। সবার প্রথমে তোমরা কিন্তু নুডলসগুলোকে 80% সেদ্ধ করে নেবে। তারপর একটা কড়াতে আমার মতো সর্ষের তেলেও করতে পারো, আবার সাদা তেলেও করতে পারো। আমি সর্ষের তেলে করেছি। সর্ষের তেলের মধ্যে সামান্য একটু রসুনের কুচি, তারপরে সামান্য একটু লঙ্কা কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেবে। যতটা নুডলস দিয়েছো সেই বুঝে পেঁয়াজটা দেবে। আর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছি কিন্তু আমি ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা রসুন থেকে দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়ে, সেই ফ্লেভারটা কিন্তু এই নুডলসটাকে আরো টেস্টি করে। ভিডিওতে তোমরা যেভাবে দেখলে সেভাবে কিন্তু প্রথমে রসুন কুচি আর তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবে। আর তারপরে দিতে হবে এর মধ্যে 3 ধরনের সস। আমি দিয়েছি সোয়া সস, রেড চিলি সস আর তার সাথে গ্রিন চিলি সস। তোমরা চাইলে একটু মিষ্টির জন্য টমেটো কেচাপও অ্যাড করতে পারো, তবে টমেটো কেচাপ দিচ্ছি না, কারণ এটা আমার হাজবেন্ড আর আমি খাবো, আর আমার হাজবেন্ড আর আমি একটু ঝাল খেতেই ভালোবাসি। যদি এটা বাচ্চারা খায়, মানে আমার ছেলেকে যদি দিই, তাহলে কিন্তু টমেটো কেচাপ অ্যাড করি, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর তারপরে সেই সসগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দেবে। আর ঢাকা খুলে 80% সেদ্ধ করে রাখা নুডলসগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। আর তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু এটা গরমের সময়, গ্রীষ্মকাল, তাই কিন্তু আমরা সেরকম ভেজিটেবল দিতে পারিনি। এটা শীতের সময় করলে কিন্তু ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি অনেক কিছু দিয়ে করা যেতে পারে। আর এখানে দেখো আমি কিন্তু নুডলসগুলো দেওয়ার পর এখানে নুন অ্যাড করছি, তার আগে কিন্তু নুন অ্যাড করিনি। তাহলে কি হয়, লবণটা একদম ব্যালেন্স হয়। আর দেখতে দেখতে কিন্তু আমার সুন্দর নুডলস তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতে কিন্তু এভাবে করে নিতে পারো আর গেস্টদেরকেও দিতে পারো। নুডলস রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্টে লিখে জানাও কেমন লাগলো। এবার কিন্তু সেই ভয়াবহ রাতের ঘটনা শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 11:10 প্রায়। আর এই সময় আমাদের বাড়িতে হঠাৎ করে জানি না কেন আমাদের পার্টিকুলার আমার এই ঘরটা থেকে পোড়া পোড়া একটা গন্ধ আসছে। নিশ্চয়ই কোথাও শর্ট সার্কিট বা কিছু একটা হয়েছে। তো কারেন্টও চলে গেছে, এই যে কারেন্ট আসলো আর প্রচণ্ড একটা মানে ধোয়া হয়ে গেছিলো ঘরটা, আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। অন্য কোথা থেকে পাচ্ছি না আমরা গ্যাস ট্যাস চেক করলাম, আমাদের গ্যাসে কিছুই বসাইনি আমরা। দাঁড়াও তো কথা বলছি। আর চারিদিকে ধোয়া হয়ে গেছে এই ঘরটা, আর প্রচণ্ড একটা পোড়া পোড়া একটা অদ্ভুত গন্ধ আসছে। তোমার হাজব্যান্ড চেক করতে গেল কি হয়েছে না হয়েছে। তো মানে কি বলবো, এত রাতে মানে বিশাল ভয় পেয়ে গেছি আমরা ওই ধোয়া আর গন্ধ দেখে। আমরা শোয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম, বালিশ টালিশ বের করে দিয়েছি দেখো। মানে আমরা শুতে যাচ্ছিলাম, লাইটও অফ করে দিয়েছি, তখন ভিয়ানকে আগে ঘুম পাড়াচ্ছিলাম। আর এই সময়টাতে ধোয়া আর গন্ধ প্রচণ্ড। আর অন্য কোনো ঘরে নেই, পার্টিকুলার আমার এই ঘরটাতে, জানি না কেন। সেদিন রাত্রের পর থেকে আমি 2 দিন পরে ভিডিওটা কন্টিনিউ করছি। 2 দিন হয়ে গেছে সে ঘটনাটা ঘটার। তো সেদিন রাতে আর তারপরে ভিডিও করিনি, কারণ সেদিন পুরো রাতটাই আমরা টেনশনে ছিলাম। আর আমার হাজব্যান্ডের রুমে ছিলাম, স্টাডি রুমে ওর, আর মারাও অন্য রুমে ছিল। তো দেখাই বিষয়টা কি হয়েছে।
তোমরা সবাই জানো যে এখানে আমাদের ফ্রিজ ছিল, যারা আমার ব্লগ দেখো বা বাড়িতে এসেছো, এখানে আমাদের ফ্রিজ ছিল, তার পাশে এই আলমারিটা ছিল। তো এখানে ফ্রিজটা নেই, তার কারণ ফ্রিজটাকে আমরা এখানে এনেছি। আর সেদিন কিন্তু আমাদের ঘরে কিছু হয়নি, ধোঁয়াটা আসছিল ফ্রিজ থেকে। ফ্রিজের উপরে একটা কী বলে ওটাকে, একটা মেশিন থাকে না, মানে যেটাতে বিল টিল কম আসে, তো সেটা ছিল, সেটাতে পুরো আগুন লেগে গেছিলো আর ফ্রিজটা পুরো গরম হয়ে গেছিলো। আর সেটার কারণ কিন্তু এই যে দেখাই, এদিকে যে সুইচ বোর্ডটা আছে সেই সুইচ বোর্ডটা খারাপ হয়ে গেছে, আর এখান থেকেই কিন্তু শর্ট সার্কিটটা হচ্ছিল। আর ফ্রিজের উপরে একটা থাকে মেশিন মতো, যেটাতে মানে এসিরও থাকে, দেখবে যে বিল কম আসে এরকম হলে, তো কি বলে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেটার মধ্যে পুরো আগুন ধরে গেছিলো, দেখতেই পাচ্ছ ধোয়া ধোয়া হয়ে গেছে, দাগ পড়ে গেছে। তো আপাতত ঘরের সেট আপ এরকমই আছে, দেখতেই পাচ্ছ। তো সেই দিনের জন্য হয়েছে এটা। তো এই হচ্ছে পুরো ঘটনা। আর সেদিন সত্যি কথা বলতে ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমরা ভাবলাম যে কিছু আবার এসিটা খারাপ হয়ে গেল নাকি বা কিছু এরকম। তো যাই হোক, পরের দিন সকালবেলা এসেছিলো, কী বলে মিস্ত্রি এসেছিলো, তারা এসে দেখে গেল। ওরা বললো যে ফ্রিজের মধ্যে সমস্যা, চারিদিক সব কিছু চেক টেক করলো। ইনফ্যাক্ট আজকে দুপুরবেলা এসি সার্ভিসিং করানো হলো, ফ্রিজটাকে সার্ভিসিং করানো হলো। ফ্রিজটা এখন আপাতত ঠিক আছে, বলতে গেলে আমাদের ফ্রিজটা ভালোই আছে, ফ্রিজটা অনেক দিন চলবে। ওনারা বলে গেল যে ফ্রিজটা খুব ভালো, ওর উপরে যে মেশিনটা ছিল সেটারই প্রবলেম। আর এই সুইচ বোর্ডটা এখনও ঠিক করা হয়নি, সুইচ বোর্ডটা এসে একদিন ইলেকট্রিশিয়ান এসে ঠিক করে দিয়ে যাবে, নতুন সুইচ বোর্ড লাগানো হবে, দেন তারপর ফ্রিজটা ওখানে বসানো হবে, জায়গার জিনিস জায়গায় আসবে। আপাতত বাড়িটা খুব এলোমেলো হয়ে আছে। তো আজকে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।